তাহলে মানুষের কষ্ট দিতে ভালো লাগে? কষ্ট দিই কি না জানি না, কিন্তু ভালো লাগে। জোরে ভালো লাগে। ভালো লাগে। কতবার আপনার মেলা কয়বার 2-3 বার আমার শ্বশুরে দেখাইছে, বলে আমি আর আসবো না, পরে ঠিকই আবার আসে। আমি জেলখানায় ঢুকাই দিব, মানে আটকাই ফেলবো। আটকাই ফেললে তো আর সমস্যা নেই, আর যাবে কোথা থেকে? হয়তো কবিরাজরা ছাড়াই দিছে আপনাদেরকে, তাই না? আর আসবে না, দূরে খেলে দিছে। হুজুরের দিয়ে দেখাইছে আমরা বেশি, কবিরাজ দেখায়নি, কিন্তু আচ্ছা। হুজুর দেখায়। ওনার তো আর আটকাই নেই, আটকাইছে? আটকায় আছে না, এই কয় মুখ দূরে ফেলাইছি। দূরে মুড়ে দরকার কি, এরা আটকে ফেলাই। আমরা তো আর যেটা জীবনে যেটা জিন্দা হতে হ্যাঁ, পারে ঠিক আছে। আমাদের হুজুর হ্যাঁ। আমাদের আপনার যেটা ভালো হয় মানে যেন আর না হয় হ্যাঁ, জেলের ভিতরে আটকাই দেই না মেরে ফেলবো, কোনটা বলেন? মারে ফেললে তো আরো ভালো। আরো ভালো। সর্বপ্রথম তো মারতে হয় না, না মারার দরকার নাই সর্বপ্রথম মারতে হয় না, প্রথমে জেলে ঢুকাইতে হয়। এমনি ই করেন যাতে না আসতে পারে আরো। মারার দরকার আমার এখানে আসছেন না, আপনার আমার এখানে আসলে আপনার জিনের জিজ্ঞাসা করেন কত জিন জেলের ভিতর ঢুকাই রাখছি। ভালো লাগলে ধরতে হবে। অবশ্যই না, কিন্তু তারপরেও কি তারপরও নাকি? আসি। কোথা থেকে ধরছেন ওকে? ওই সোনালী পল্লীর একটা মসজিদের পাশ থেকে যাচ্ছিল, আচ্ছা, ওইখান থেকে আমি আসছি। আপনার ছেলে না মেয়ে? আমি ছেলে। ছেলে। জি আরো পছন্দ করেন? জি। আরো বিয়ে করবেন? না, বিয়ে করবেন না তাহলে আরো পছন্দ করেন কিভাবে? এমনি ওর সাথে আপনার গার্লফ্রেন্ড? ঘুরতে ভালো লাগে। গার্লফ্রেন্ড লাগে? তাই আছেন কজন আপনারা মোট? আছি তো কতজন? 7-8 জন। 7-8 জন। আপনার তো ছেলে, তাই না? কি নাম ভাইজান আপনার? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আচ্ছা, বাবা মা আছে জীবিত? হুম, কি করে তারা? কি করে তারা? তারা এখন বয়স হয়ে গেছে। জোরে বলেন না। তাদের এখন বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, কিছু করে না? না, আপনি কিছু করেন না? আমি এই যে কি আসি। না, আপনি কোনো কাজ কাম করেন না? ছেলে মানুষ তো কাজ কাম করতে হয়, কাজ কাম না করলে কি তার কোনো দাম আছে? আজকাল ভালো লাগে না। কাজ কাম ভালো লাগে না? তাহলে মানুষের কষ্ট দিতে ভালো লাগে? কষ্ট দিই কি না জানি না, কিন্তু ভালো লাগে। জোরে ভালো লাগে। ভালো লাগে। আপনি একাই কি ওরে ধরছেন নাকি ভাই বোন মিলাই ধরছে আপনার? এক এক সময় এক একটা আসে। তা নামাজের কথা বলেন নাকি রোজার কথা বলেন, ভালো ভালো কথা বলেন, তা কষ্ট দেন কেন মেয়েটাকে? বলেন। কষ্ট দিই কেন? হুম। ওর জামাইকে আমি বলছিলাম কি? যে ধূমপানটা করবি না, হুম। সেটাই তো করে। এই জন্য আমার ওইটার ঘিরানটা পছন্দ হয় না, এই জন্য আমার এই রকমের। ওই ধূমপান করুক না অন্য কিছু করুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। আমি তো ওর সাথে আচর করি না, তার জন্য আমার তো ভালো লাগে না। আপনার কেউ সারাইতে পারেন এই তো? আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন তো নাকি? অবশ্যই হুম। অবশ্যই। অবশ্যই। আপনি কি চান বলেন, কি সমাধান চান আমার কাছে? একবারে সারাই ফেলতে চাই। আজীবন কার জন্য, ভালো আর মন্দ বুঝি না। না না একবারে আজীবনে। আর আপনি বিড়ি টানা বন্ধ করেন, সমস্যা কি? ভালো কথাই তো বলছে, বিড়ি টানবেন না, আর আমি আরো ছাড়াচ্ছি, ওটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি ছাড়াই দিচ্ছি, আর কখনো এই রোগীর ভিতরে আর আসতে পারবে না সেই ব্যবস্থা করতেছি আমি। আর একটা কথা, বলেন। আমি জোরে কথা বলেন। আমি যে হুম। আপনারা আমাকে অনেক দূর পাঠিয়ে দিবেন, অনেক দূরে পাঠাবো না, জেলে ঢুকাবো। ঠিক আছে? তবে হুম। ওকে বলবেন হুম। যে হুম। নামাজ পড়তে। কাকে বলবো, মেয়েকে?
হ্যাঁ, আর ওর স্বামীকে বলবেন যে ও যেন ধূমপানটা ছেড়ে দেয় আর নামাজ কালাম পড়ে। হুম। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দেব। আমরা অবশ্যই তত একটা খারাপ না, ভালো। কিন্তু আমরা নোংরামি, মিথ্যে কথা, হুম, এটা আমরা পছন্দ করি না। বুঝতে পারছি। ততটা খারাপ না। আচ্ছা যাক, ঠিক আছে, ভালো মন্দ এটা বুঝবেনি পরে। ওনারা যেহেতু চাচ্ছে না পরিবার, আমার জেলখানার ভিতরে আমি ঢুকাই দিচ্ছি। আমার জেলখানা দেখছেন? এই যে আমার জেলখানা যে বানাইছি, দেখছেন? জিনেদের জেলখানা দেখছেন? কত মানুষ, কত জিন আটকে রাখছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দিনে ভাইরা, বেশি কথা আর নয়, ইনশাআল্লাহ। খুবই দুর্বল ছিল, তেমন কিছু না। একে আমরা এখন জেলের ভিতরে ঢুকাই দিই। কতবার আপনার মেলা কয়বার 2-3 বার আমার শ্বশুরে দেখাইছে, বলে আমি আর আসবো না, পরে ঠিকই আবার আসে। আমি জেলখানা ঢুকাই দিব, মানে আটকাই ফেলবো। আটকাই ফেললে তো আর সমস্যা নেই, আর যাবে কোথা থেকে? হ্যাঁ, হয়তো কবিরাজরা ছাড়াই দিছে আপনাদেরকে, তাই না? আর আসবে না, দূরে খেলে দিছে। হুজুরের দিয়ে দেখাইছে আমরা বেশি, হুম। কবিরাজ দেখায়নি, কিন্তু আচ্ছা। হুজুর দেখায়। ওনার তো আর আটকাই নেই, আটকাইছে? আটকাইছে না, এই পায়ে মুখ দূরে ফেলাইছি। দূরে মুড়ে দরকার কি, এরা আটকে ফেলাই। আমরা তো আর যেটা জীবনে যেটা জিন্দা হতে আছি। পারে হ্যাঁ, না। ঠিক আছে। আমাদের হুজুর হ্যাঁ। আমাদের হলো আপনার যেটা ভালো হয়, মানে যেন আর না হয় ও। হ্যাঁ, জেলের ভিতরে আটকাই দেই না মেরে ফেলবো, কোনটা বলেন? মারে ফেললে তো আরো ভালো। আরো ভালো। সর্বপ্রথম তো মারতে হয় না, না, মারার দরকার নাই। ও সর্বপ্রথম মারতে হয় না, একবার প্রথমে জেলে ঢুকাইতে হয়। এমনি ই করেন যাতে না আসতে পারে আরো। হ্যাঁ, মারার দরকার আমার নাই। এখানে আসছেন না? আপনার আমার এখানে আসলে আপনার জিনের জিজ্ঞাসা করেন কত জিন জেলের ভিতর ঢুকাই রাখছি, বুঝেন নাই? এই আমার জিনেরা কই, জেলের ভিতর ঢুকাই দাও। ধরেন, ভালো করে ধরেন, যাকে নিয়ে মারবো। 8 জনে ঢুকাই ফেলো। কি নাম আপনার রোগীর? ববিতা। হুম। ববিতা, ওইটা বসেন। কি জামা ছিল? জি, জামা ছিল? হ্যাঁ হ্যাঁ, বসেন, একটু বসেন। চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন। দেখেন 8 জন জিন জেলের ভিতরে ঢুকাইছি, কান্না করতেছে, দেখছেন? জোরে কথা বলেন, দেখছেন? ইনশাআল্লাহ দেখছেন তো? ইনশাআল্লাহ খুশি না বেজার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।